খলিফাতুল মুসলিমিন আমরার বৃদ্ধা বাবারে জমিন বিনা দোষে হত্যা করছেন মানিয়া না সামান্য করে বসে রয়েছে সময় দেখা যায় দৌড়াই দৌড়াই সেই যুবক মুসলিমিন হযরত ওমরের সামনে উপস্থিত হইছে। উপস্থিত হইল নবীর সাহাবী আবু যরের বাড়ি। আমি আপনারে দেরি করেছি, 3 দিনের সময় সীমা লইছি, আমার জন্য কষ্ট করলাই, আমার আইতে সামান্য দেরি হইছে রে, আমারে দয়া করে মাফ করিয়া দেও, আর জিম্মাদারিটা দেও। জিম্মাদারি সংগ্রাইছেন আল্লাহর বান্দা জানাইল হে খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, আমি এই 3 দিনের দিন আপনার সামনে আইছি, আমি মাথা নত করিয়া আপনার যে ফয়সালা আছে ফয়সালাটা আপনি কার্যকর করিলাম। কারণ আমি একজন মানুষের মারার উদ্দেশ্যে নাই রে, রাগর নেশায় রাগর কারণে বসীভূত হইয়া পাথর দিয়া ইটা মারার কারণে বন্ধা মারা গেছে। আল্লাহর আইন অনুযায়ী জমিন মারে আপনি ফাঁসি দিলাম, হত্যার বদলা হত্যা আমি জমিন বেজার নাই। হযরত ওমরের জমিনে সেই জোয়ানের কথা বলে হযরত ওমরের চকুর বাড়ি বাইর হয়ে যায়। এই জমানার মাঝে ইলা আমানতদার মানুষ জমিন চললে হযরত ওমরের সামনে তোলে 3 দিন আগে জোয়ান করিয়া যায়। ভাইরা আমাদের সমঝাইয়া আবার আমি ওমরের সামনে আল্লাহর বিচারের জন্য বন্ধে প্রস্তুত হইছে। হযরত ওমরের কান্ত যারা কেস দিসলা এরার দয়া মাইজা বইলা, ও খলিফাতুল মুসলিমিন, আমরা বুঝি লাইছি এই জোয়ানে মারার নেশায় আমরা বাবারে মারছে না, রাগর নেশাইটা মারিয়া পাত্তর ভরিয়া আমরা বাবার দুনিয়া তুলে মারা গেছে। হে আমিরাল মুমিনিন, আমরা খুশ হয়ে গেছি, আমরা অনুরোধ করি আর এই বন্দার বিচারটা আমরা খালি জোহর করিও না। সুবহানাল্লাহ। ওটার নাম হইল আমানতদারি, ওটার নাম হইল আমানতদারি। এর কারণে জমিন আমার মাঝে আমানত রইত, মানুষে আমানত রাখলে জমিনও খেয়ানত করতাম না। ওলি আল্লাহর লগে ভালো ব্যবহার করিও, ওলি আল্লাহর লগে সম্পর্ক রাখিও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন। আর কিতা হলো বলে, জমিনের মধ্যে সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারাপ বলে আইম্মায়ে কেরাম হল, আকাবির দিন হল, হক্কানি ওয়ালি আল্লাহ যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আবু আলিম হল ভাড়ার হয়েছেন, বুঝাইছেন। আর 3টা রূপে যারা আমি দোয়া দিলে আমার লগে দোয়া করবা, আর আল্লাহর ওলির খেদমত করবা, সর্বাবস্থায় সাহায্য সহযোগিতা করবার, কিয়ামতের আগ পর্যন্ত এই মাহফিল খান আল্লাহ জারি রাখতা, আয়োজন করার তৌফিক দান করতা হোক, আল্লাহুম্মা আমিন। আর যারা বাড়ি ঘরে রয়েছেন আস্তে আস্তে আইবা হাঞ্জাবাদে আল্লামা বাস স্ট্যান্ড ইসাম মাদ্দাজিল্লাহুল আলী, আর বিজ্ঞ উলামায়ে কেরাম হল আইবা আলোচনা করবা, আমার লাগি দোয়া করবা। আমি মুখতাসারে দোয়া করে বিদায় নিতাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামদান ইয়াফি নি'মাহু ওয়া ইয়াকাফি মাজিদ। والصلاة والسلام على رسول محمد وعلى آله وصحبه أجمعين. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. لي 5 أطفي بها حر الوباء الحاتمة، المصطفى والمرتضى وابناهما والفاطمة. আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন। আল্লাহ আমরা এই মাহফিলে কবুল ফরমাও।
এর মধ্যে যা সব আপনি মৌলা দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আইলে পৌঁছাই দাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আল্লাহ আপনার মকবুল ওলি হযরত খালা শাহ রহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। আপনার ওলির উসিলে আমরা দুআরে কবুল ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলে যত মানুষের সাহায্য সহযোগিতা করছেন আর কথা, আল্লাহ তোমার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাত ওলা সাহায্য খান ফরমাও। আল্লাহ আমরা হারানোর কোন গাড়ো উঠাই আপনি মৌলা বুধবারে ছুটাই দেব। ও ভাবি ওগুলোর অভাব রে দূর, আল্লাহ বেরোজগার হলোরে হালাল রুজির সন্তান কুলি, আল্লাহ যত কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসলে বরকত দান করবা। আল্লাহ যত বেমারি আজারি তামামের বেমার সীমা দান করবা। আল্লাহ গুণার কারণে বড় বড় বেমার দিয়া করো একটু পরিবারই হলা। আল্লাহ আমার গুণার কারণে আমরা গান্ত তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরানি লইয়া। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ আমার গুণার কারণে আল্লাহ জমিলে ইজ্জতি বানাইয়া মানুষের সামনে বেইজ্জত গান করানি লইয়া। আল্লাহ ইয়া রহমান রাহিম, আল্লাহ তোমার মকবুল ওলির ফজলি আমরা আপনি মৌলায় ফজলিয়া বানাই দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, ইয়া এলাকার ঘুরানা তামাম মুর্দে গানলে মাফ করবাও। আল্লাহ খাস করে মৌলানা নূর আহমদ সাহর দাদা দাদির কবর জন্নতর বাগান বানাও। মা বাবার হায়াত রে বাড়াও। আল্লাহ লোকানে আমরা মাইয়ার বাবারে মাফ করবা। আমরা আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমরা মাইয়ার বাবার কবর, আল্লাহ আমরা যারা মাইয়ার বাবা জমিল লেখাইতে তৈবা তার করবা। আল্লাহ আমরা রুস্তার বীর মুর্শিদর দরবারে বুলন্দ করবা। আল্লাহ বড় ডর করে আলহামদুলিল্লাহ জমিন ধরে যাওয়া লাগবে রে দয়া। আল্লাহ বড় ডর করে আন্তারি করো কিলা ঘুমাইতে পারব। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ যত সময় পর্যন্ত খবরের সামান জোগাড় করা সম্ভব হয়েছে না, আল্লাহ মালাকুল মউত আপনার সামনে হুকুম করিও না। আল্লাহ আমরা যারা আওলাদ দিলাইছো নেক আওলাদ বানাই দেও। আল্লাহ আমরা গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। আল্লাহ আমরা বাড়ি ঘরে বিবি বাচ্চা ভাই বোনের আত্মীয় স্বজন তামাম আপনি মৌলা হেফাজত ফরমাও। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ 28 ফেব্রুয়ারি পর্যন্ত যত জায়গায় দাওয়াত কবুল করিলেছি রে দয়া। আল্লাহ টাইম টেবিলের জায়গায় জায়গায় হাজির করাইয়া তোমার বন্দা বান্দিওর সামনে কোরআন হাদিস নিয়ে আলোচনা করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আল্লাহ যতদিন জমিন রাখবাই আল্লাহ দ্বীন ইসলামের খাদিম হিসাবে কবুল করিলে ইয়া আল্লাহ। আয় আল্লাহ দেশে বিদেশে যত মানুষ মায়া করবেন আমার মাঝে কোন সামান নাই রে দয়া। আল্লাহ তোমার নবীর বাড়ি চলি, আল্লাহ তোমার মন্দিরে মায়া কাল করিলাম। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ সামনে রোজা ভাষা আল্লাহ সহি জলাবতে রোজা কইন ধরা তৌফিক দান করবা। আল্লাহ নেক আমল দিয়ে আমরা মালামাল করিয়া দেও। আল্লাহ তোমার যত বান্দা ঘর আপনার মকবুল হলি উরুস মাহফিল হাজির হয়েছেন আপনি মৌলা কবুল ফরমাও। আল্লাহ খার দিল কোন আশা আছে আপনি মৌলা বুধবার কবুল ফরমাও। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ যে আশা লিয়া তোমার বন্দার বন্দা পাইছে আল্লাহ আল্লাহ আমার ইলেমের মধ্যে আমলের মধ্যে জবানের মধ্যে বরকত বাড়াই। আল্লাহ আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছ আল্লাহ বারবার যাওয়ার তুমি দান করবাও। আল্লাহ যারা গেছে জীবনের মাঝে একটা বার যাইবার তুমি দান করবা। ও আল্লাহ আল্লাহ দেখা যায় পালা করে বিচারলে দেখা যায় জীবনের মাঝে একটা নেকি নাই রে দয়া। আল্লাহ সারা জীবন গুনাহ করিয়া লাভরমানি করি
আল্লাহর গুনার কারণে নাফরমানির কারণে দুনিয়া করে তো বরবাদ করে গেল আল্লাহ আমরা সোনার নবীর উসিলায় আমরা জীবনের গুনাহ মাফ করবা আল্লাহ আমরা দুয়ারে আপনি মাওলা কবুল আর মঞ্জুর করবা আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন আল্লাহ পরদানিশীল মা বোনগুলোরে মাফ করিয়া দেও আল্লাহ মুসলমানের আওলাদ দেশে বিদেশে তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন খেয়ে করবা ও আচ্ছা আচ্ছা আপনারা বক্কা উঠিবে না হযরত মাওলানা কারি নিজামউদ্দিন সাহেব আপনারা সামনে তার মূল্যবান আলোচনা করবা আপনারা বক্কা আমাদেরকে দোয়া করবা আমি সারিয়া চকু দুইটি সাইয়াতা হব খালি হইব ভিঞ্জেরা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا এমন দেশে যাবের মন জগেশের ঠিকানা এমন গড়ে শিবাইরে মন সেই গড়ে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا أما بعد সম্মানিত আজকের এই মেহেরপুর এলাকায় আল্লাহর মকবুল আলী শাহ সুফি পীর খালাসা রহমতুল্লাহ আলাইহির 10তম উরুস মাহফিল উপলক্ষে এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন অত্র এলাকার গৌরব সুহাসিনী পাবলিক হাই স্কুলের সম্মানিত প্রিন্সিপাল রাতাবাড়ি আঞ্চলিক আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি হযরত মাওলানা নূর আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী মাহফিলে উপস্থিত মেহেরপুর জামে মসজিদের ইমাম হযরত মাওলানা কারি দিলওয়ার হোসেন সাহেব পূর্ব টঙ্গিবাড়ি মসজিদের সম্মানিত খতিব সাহেব আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা হাইলাকান্দি টাইটেল মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন আনসারে মিল্লত বাতিলের আতঙ্ক ওলিয়ে কামিল শাহ সুফি আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ
বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা আল্লাহর মকবুল খলিল উরুস মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি, সারা হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জমিনের মধ্যে রব্বুল আলামিনে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। হুকমানা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইরা আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ কইরা আমি আদম সন্তানদের সম্মানিত করছি। সুবহানাল্লাহ। আমরা ও জাত এত সম্মানী জাত আল্লাহ আমরা পয়দা করছে। একজন নবী আল্লাহ দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে আমরার নবী যত সময় পর্যন্ত বেহেশত প্রবেশ করতে নাই, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের ময়দানে আখির জামানার নবী যত সময় পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে নাই, 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম হয় না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আখির জামানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, 1,23,998 জন নবীর উম্মতের জন্য জান্নাত হারাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানাইছে, অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করছে, কিন্তু বান্দায় জমিনে কোন নিয়ামতের শুকরিয়া আদায় করে না। যে মানুষে আল্লাহর অসংখ্য নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া বান্দা বান্দি আদায় করেন না, এর মতন নিমক হারাম এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এই নিমক হারাম মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানও আর এক নিমক হারামের লোকে আল্লাহ তার হাসর করবা। মাত বুঝা যায়? যাই আমরা জমিনও আছি, আমার বুজুর্গ এই জমিন দুইটা জাত আল্লাহ বানাইছে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের দুইটা জাত আল্লাহ বানাইলা। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র মনি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। হওনা সুবহানাল্লাহ। জোরে কথা সুবহানাল্লাহ। আপনারা মনে হয় বুড়া লাগে না? না, বুড়া লাগার কথা না, কারণ ওয়াদ দিন চলে। আর আমি 6 বছর তো রাইত আইতাম পারি না, আমার দৌড় তোলা বেশ আপনারা সারা জানুন। আর এই জায়গাত না আইলে হয় না, আল্লাহর খাস মকবুলে খলি আওয়া লাগে। ওই হিসাবে আমি জুয়ের বাদেও আসলাম, তোলা বাদেও সারিয়া শিলডুবির হদারও গিয়া মেডিটেশনের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবো, মরা লাগবো না। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে, আমি একদিন মরম, আপনারা মারা যাইবা, সে আগে সে বাদে সে হইতে পারতা না, তবে সারা একদিন মরা লাগবো। আমার বুজুর্গ দুনিয়ার জমিনও আছি, সেই দুনিয়ার একদিন মরণ আছে, আছে নাই? সেই দুনিয়ার একদিন মরণ আছে রে। কোন দিন বলি? আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবে সেই দিন হইল দুনিয়ার মরণ। আল্লাহ এত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত করবে নাই। আমার নবী ফরমায়, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমানি জমিনের মধ্যে আল্লাহর নাম লইব, আল্লাহ উচ্চারণ করব, কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করবে না। হওনা সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। পুরা বক্স আরো বাড়াই দিলাম না, বাদে কমাইব।
চুলা বাড়াই দিলাম আমার চুলা ভালো রাখবো কারণ দোয়া করছেন আল্লাহ নভেম্বরের 3 তারিখ তো আবু পক্ষীর সাল্লাহ আর আবু 28 তারিখ পর্যন্ত মাইক ঠিক আছে বক্স বাড়িলে আরো তোলা আরাম লাগবো না আরাম লাগবে এর কারণে আমরা জমিনও আল্লাহরে ডরাইতাম আল্লাহরে ভয় করতাম একটা জিনিস ইয়াদ করতাম তার নাম হইল মওত আমার বুজুর্গ আল্লাহ হাবিব আলাইহিস সালামে ফরমায় যদি আমার কোন উম্মতে রোজানা 20 বার বান্দায় মরণের কথা ইয়াদ করিলাই স্মরণ করিলাই বান্দা যখন জমিন তুলে মারা যাইবাই আল্লাহ তোমার শাহাদাতি দরজা দান করিলাইবা আল্লাহ শাহাদাতি মর্যাদা দান করবা কও না সুবহানাল্লাহ কারণ বান্দা জমিনে মরণ ডরায় যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায় এই বান্দা জমিনে কোন সময় গুনাহ কাম করতে নাই আর যে বান্দা জমিনের মধ্যে মরণ ডরায় বান্দা জমিনে কোন সময় নামাজ ছাড়িতে নাই যে বান্দা জমিনের মধ্যে মরণ ডরায় বান্দা জমিনের মধ্যে এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করবা আর যে বান্দা জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দা মা বাবার লগে ভালো ব্যবহার করবা বান্দা জমিনে মরণ উপরে মারিয়া খাইতে নাই হালাল জমিনের মধ্যে বান্দা খাইব বান্দা জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করব জিকির আজকার করব আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ পরিপূর্ণ একজন মুমিন মুসলমান বানাইবা সুবহানাল্লাহ মওতরে ডরাইলে সব নানি সব হই যায় আল্লাহরে ডরাইলে সব হয় আইরা আমরা ইনো আইয়া বইছি ও মেরপুর খেউরে ডরাইয়া না আল্লাহরে ডরাইয়া আল্লাহরে ভয় করিয়া আর মৌতরে আই ধরিয়া কারণ ইলা একদিন হইব আইজ আমরা হলো বাদ আমরা মানুষের দোলা খবর দিয়ে বেড়াইবা না অন্ধকার কবর তৈবা একদিন আল্লাহর কিয়ামত সংগঠিত করবা কিয়ামতের আলামতের মধ্যে 72টা আইন ছয় এর মাঝে একটা হইল জমিন আমানতদারি উঠে যায় আমানতদারি যেটা সেই আমানতদারি জমিন থাকতো না কারণ ভাই আমানত মারিয়া খাইবা ভাইয়ে বনির আমানত মারিয়া খাইবা ছেলে মা বাবার আমানত রক্ষা করতো না মারিয়া খাইবা বলো না স্ত্রী স্বামীর আমানত খেয়ানত করবা স্বামী স্ত্রীর আমানত খেয়ানত করবা আমানতদারি নাই হয়ে যায় যখন দেখবা জমিন আমানতদারি নাই হয়ে গেছে তখন মনে মনে চিন্তা করবা যে আর সময় নাই বেশি দিন না আল্লাহ কিয়ামত সংগঠিত করিলি বাইরে আয় আমানতদারি বহুত বড় একটা জিনিস যার মাঝে আমানতদারি আছে বন্দার ভিতরে ইমান আছে আছে না বন্দার ভিতরে ইমান থাকলে বন্দায় আমানত খেয়ানত করতে নাই বন্দায় গুনার কাম করতে নাই কারণ আমানত এটা বহুত বড় এক জিনিস আমানত হেফাজত করিয়া রাখতে হয় কোন মানুষের হক মারিয়া খাইতে না খেয়াও আপনার কাছে আমানত দিছ এই আমানত আপনার ধরিয়া রাখতে হয় আঁকড়িয়া রাখতে হয় আমার বুজুর্গ আমানতের ব্যাপারে আপনার সামনে আমি একটা ঘটনা বর্ণনা করি খলিফাতুল মুসলিমিন মুসলমানের মধ্যে 2 নম্বর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার মধ্যে একটা ঘটনা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসিয়া রইছেন এমন সময় দেখুন রে কয়জন মানুষ একজন জোয়ানরে ধরিয়া নয় আনিয়া কইলা হে খলিফাতুল মুসলিমিন এই যে যুবক ধরিয়া আনছি এই যুবকের বিচার করিয়া দে বলে কোন বিচার বলে হে খলিফাতুল মুসলিমিন এই যে যুবক দেখলায় এই যুবকের মুসলিমিন হযরত ওমর ফরমায় হে যুবক তোমার বিপক্ষে যারা ট্রিটমেন্ট দিতা কেস দিতা কি বলে হা সত্য বলে তুমি কিলা মারলাই বলে হে আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন আমি মারার জন্য তার বাবারে মারছি না আমি সামান্য কষ্ট দেওয়ার জন্য মাসলাম মারা গেছিল বলে কিলা বলে হে খলিফাতুল মুসলিমিন আমার একটা ছোট্ট উটুনির বাচ্চা আছে আমারে তোমার আমার উটুনির বাচ্চার চক্ষুটা জমিন বারো করিয়া দে যে দেখছি আমার উটুনির বাচ্চার চোখ বারে বার করে লিছ আমি আর মায়ায় উঠুনির বাচ্চার মায়ার কারণে আমি ঝাপটা মারছি না আমি দাঁড়াও বড় ভাগ করে গো ভাইয়া ইটা মারছি যে আমি রাগ আটটাইটা মারছি না আমি মারার নিয়তে না
হে খলিফাতুল মুসলিমিন, আমি তার বাবার মারার উদ্দেশ্যে এটা মারছি না রে, এমনিতে আমি আগে বসিবত হইয়া যেমনি এটা মারলাম, এই পাথরটা তার বাবার মাথার মধ্যে পড়িয়া লগে লগে জমিন তার বাবা মারা গেছে। এখন আপনি যে ভাষালা দিবাই আল্লাহর আইন অনুযায়ী আমি মাথা নত করিয়া নিব, কারণ আমি মার্ডার কেসের আসার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বড় গরম, কিলা গরম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফের রাস্তা বাই যখন হাঁটিয়া যাইতা, এই রাস্তা বাই শয়তান 40 দিন পর্যন্ত আইতো না। সুবহানাল্লাহ। আর আমরা গেলে আগে করে 1000 শয়তান আমরা সিকিউরিটি হিসাবে আছে, আছেন না? ও এই নইলা উমরের মাঝে বেজাল নাই, বুঝাইছেন? খেরোর মাঝে নাই, উমর বড় গরম। ঠিক কি আমার বুজুর্গরা হযরত ওমর ফরমায়, হে যুবক, আল্লাহর আইন অনুযায়ী বিধান মতে তোমার শাস্তি হইল হত্যার বদলা হত্যা, তোমার ফাঁসি দেওয়া হইব। বলে, হে খলিফাতুল মুসলিমিন, আপনি যদি ফাঁসি দিতে হয় আমি মাথা নত করিয়া নিব, কারণ আমি বিনা দোষে মানুষের মারছি, আমার ফাঁসি দেও। হযরত ওমর কইল, তোমার ফাঁসির মঞ্চে তুলাইব। আল্লাহর বান্দা দাঁড়িয়ে গিয়ে বলবেন, হে খলিফাতুল মুসলিমিন, আমার ফাঁসি দিবাই মানিয়া নিয়ার, তবে আমি অনুরোধ করিয়া আমার মাত্র 3টা দিনের সময় দিয়া দেও। 3 দিন বাদে আপনি ফাঁসি দিলে এবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলবেন, হে যুবক, তোমার 3 দিনের সময় আমি দেওয়ার কারণটা কি? বলে, হে খলিফাতুল মুসলিমিন, আমরা ছোট থাকতে আমার বাবা দুনিয়া তুলে বিদায় নিয়েছেন, আমার ধন সম্পদ, আমার ছোট আরেকজন ভাই জমিন গরু আসলা, আমার বাবার ধন সম্পদ সোনার মাল আসবাব, আমার ভাইয়ের সমস্ত আমার মাঝে আমার বাবা আমানত দিয়া গেছে। এখন যদি আমার শাস্তি দেও, আমার ভাই আমানত আমার ভাই হইতা নাই। এ খলিফাতুল মুসলিমিন, আমি 3টা দিনের সময় লইলাম, আমি ইন্তরে যাইতে লাগবো 1 দিন, আইতে লাগবো 1 দিন, আর 1 দিনের মাঝে আমার ভাই যত আমানত আমার কাছে আছে, ও খলিফাতুল মুসলিমিন, আমি আওলা হইয়া আইব। আমার ভাই আমানত আইরে আয়। উমরে কইলা, যাও একজন জিম্মাদার বানাও। সেই জোয়ান বাইরে কোনো মানুষ নাই, পরিচিত কোনো মানুষ নাই রে। এখন কিনা যাই তার খালি খান্দন দেবা, মৌলা আমার বাইর আমানত, আমার বাইর আমানত দেওয়ার যাইতাম, আমার ব্যবস্থা করিয়া দেও। সামনে গিয়া দেখুন একজন নবীর সাহাবী, এনার নাম হইল হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হইলাও এই নইবা যা হইলা আমার নবীর সাহাবী, আমি বড় মুসিবত, আমার ভাই আমানতটাই আমি সমঝাই আই, 3 দিনের সময় আমার তোলা জিম্মাদারি লো বলে 100 বার। হে খলিফাতুল মুসলিমিন, আমার আমানতদার ভাইলাইছি, জিম্মাদার আমি জমিন ভাইলাম। বলে কে? বলে নবীর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফরমায়, ও আবু যর গিফারী, তুমি কি জিম্মাদার? বলে হ্যাঁ। বলে, জিম্মা লইলাই, ঈমান যদি করি আইলা তোমার শাস্তি হইব। বলে, হে খলিফাতুল মুসলিমিন, আল্লাহর বান্দার মুখের চাইতে 1000 বান্দা করি আইব, বান্দা বাদ মানু নাই রে। আমি জিম্মাদারি লইলাম, জিম্মাদারি লইয়া বসিয়া রইছে, বান্দা ঘুরিয়া বাড়ি যায়, 3 দিনের দিন আসর নামাজ যায়, কিন্তু যুবকের কোন ধরনের কোন খবর নাই। আসর নামাজের বাদে হযরত ওমর ফরমায়, ও মদিনাবাসী মানুষ দেখো রে, আল্লাহর নবীর একজন সাহাবী এই দুনিয়াতে বিদায় নিতা। বলে কিলা? বলে, আমি যুবকের জিম্মাদারি লইছ, যুবক এখন পর্যন্ত আইছিল না, আল্লাহর আইন বিধান মতে শাস্তি হইতো, সেই যুবকের জিম্মাদারি লইছ, আবু যর গিফারী জমিন তলে মনে বিদায় নিবা। হযরত আবু যর গিফারী ফরমায়, হে খলিফাতুল
মুসলিমিন সামান্য সময় দেও হয়তো কোন মুসিবতের মধ্যে বান্দা যুবকটা ভরিয়ে রয়েছে আল্লাহর হুকুম হইলে জোয়ানাইব নবীর সাহাবায়ে কেরাম লেখান দইল আবু যরের বাড়ি এমন জিম্মাদারি লইলাই আইসে যুবকের কারণে জমিন তোলে মনে আপনি বিদায় লিবাই উমরে হইলা যে তুমি তাই যে কেস দিছো তা উদ্যোগ করিলাম নবীর সাহাবীর জীবন বাঁচিও